আব্বা হুজুরের ওয়াজ শোনার জন্য লোক খুব কম আসে, চেহারা দেখতে আসে। হুজুরের মুখটা দেখলে যেন মনে হচ্ছে নূর ঝরছে, আল্লাহ পাকের রহমত। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের যে দুটো মিষ্টি মুখের কথা, হুজুরের যে হাসি দেখলে আমাদের জানটা ভরে যায়। আমি বললাম বিল্লাহি তাআলা, আল্লাহর শপথ করে বলছি, আমি তো তার ছেলে। আমার আব্বা যখন ঘুমায় না, মাঝে মাঝে হুজুরের মাথার গোড়ায় দাঁড়িয়ে হুজুরের মুখটা দেখি, আমি তো তার ছেলে, আমি তো তার ছেলে। যখন ঘরে ঘুমায় আমি গিয়ে হুজুরের মাথার গোড়ায় দাঁড়িয়ে খালি মুখটা দেখে চাল্লাম, কি নিয়ামত আল্লাহ হুজুরের হায়াত, আল্লাহ হুজুরের শরীর সুস্থ করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার হায়াত দারাজ করে, আল্লাহ প্রত্যেকের বংশের মুরব্বিদের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরে আমাদের বাপ মা মুরব্বিদের খেদমত তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বাপের খেদমত করবেন, চলে গেলে আর পাবে না। মুরব্বিগুলো বুক ফেটে যায়, ঘরে এসে মা যাও বসে, ঘরে এসে আব্বা আমরা ডাকলে এখনো তো আওয়াজটা পাই। যাদের বাপ মানে ওদের বুকটা ফেটে যাচ্ছে, যতই বয়স হয়ে যায় বাপের কাছে কিন্তু ছেলে। আমি আমার আব্বার কাছে বড় ছেলে হব না, আব্বা আমাকে যখন যখন ছোট ছেলে বলে ডাকে, কারণ আমি ছোট। সানাউল্লাহ যতই বড় হয়ে যায় বাপ মার কাছে কিন্তু ছেলে ছোট। নিয়ামত আছে, খিদমত করে, বাপ মা চলে গেলে আর পাবে না। আল্লাহ আমাদের মা বাপের খেদমতের তৌফিক দেয়। বলুন আমিন। মা বাপ যে আমাদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফে একটা হাদিস আছে, বুখারী শরীফে আছে, সিয়াসিতা ওর অন্য কিতাব। মুসলিম শরীফে হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, মা মিন ওয়ালাদিন বাররান ইয়ানজুরু ইলা ওয়ালাদিহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু কুল্লি নাযরাতিন হাসাতাম মাবরুর। নবী বলে ছেলে মেয়ে মা বাপের মুখের দিকে নাযারা রাহমাত, ভালোবাসা, প্রেম, ভক্তি, মহব্বত, বাবার চেহারার দিকে দিয়ে তাকায়। আল্লাহ রাসূল বলেছেন ওই ছেলে মেয়ের নামে আমাল আল্লাহ হাজ্জাতাম মাবরুর, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলা গেল না, জোরে বলা গেল না। মা বাবা খালি দেখবেন এটা আমার মা, এটা আমার বাবা। হজের 4 লক্ষ খরচা করে কোন হাজীকে দাঁড়িয়ে বলতে বলেন তো গ্যারান্টি দিয়ে আমার হজ কবুল হয়েছে, জুররাত নাই গ্যারান্টি দেওয়া। আমি নিজে 2023 এ গেছিলাম, আল্লাহ আমাকে কম বেশি সবার উমরায় নিয়ে গেছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। গ্যারান্টি দিতে পারবো না এই বছরের উমরাটা কবুল হয়েছে, 2023 আমার হজটা কবুল হয়েছে। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি গুলামের বাচ্চা গোলাম হাজির হয়ে গিয়েছে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ ফিরিয়ে দিওনি। আল্লাহ কত কষ্ট করে সেই বাংলা থেকে আল্লাহ এসেছে, আল্লাহ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাজির দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। এর থেকে বেশি 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 নবী পাক গ্যারান্টি দিয়ে দিলেন বাবার মুখের দিকে ভালোবাসা তাকালে। আমার রাসূল বলছে আল্লাহ বাপ মার খাতিরে এত ভালোবেসে নেবেন ছেলেগুলোকে, আল্লাহ তাদের নামায় আমালে একটা করে আল্লাহ কবুল হজের সওয়াব আমার আপনার হবে। কবরে আমি আপনি যাবই যাব। এতগুলি মানুষ এখানে পাত্র পুকুরে জলসায় বসেছে, ঐতিহাসিক এলাকার মাহফিল, একটা নামকরা এলাকা, জীবন করা ঐতিহাসিক মাহফিল পাত্র পুকুরে মায়ের দ্বারা আল্লাহ কায়েম করা। বলে কত বছর মাহফিল হয়েছিল, এমন অনেকে ছিলেন জানারা এবছর নয়। কেন আসতে পারেন? কেন? কাজে আছে, ব্যবসা, বাড়িতে আছে, তারা আমাদের মাঝে আর নয়, তারা আমাদের চোখের আড়াল হয়ে গেছে। তারা যে করে আমরা নিজেরা কাঁধে করে খাটিয়ায় করে নিয়ে গিয়ে কবরে মাদফন করেছে, দাফন করে দিয়েছে। তারা মাদফন হয়ে গেছে। কথা ঠিক না ভুল? আবার আগামী বছরের জলসা হবে পাত্র পুকুরের এই যে মাহফিল, আগামী বছরে আল্লাহ পাক কবুল করলে আবার বলে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে জোরে হলো না ইনশাআল্লাহ। 23 কার্তিক বাৎসরিক মাহফিল হয়তো আমাদের মধ্যে অনেকেও থাকবে না, কবরে চলে যাবে। আল্লাহ পাক যে কার যে কখন ডাকে রেখেছেন তিনিই জানেন। ভয় হয় না, ভয় হয়। সারা জীবন তো লোকের নামই শুনলাম, মাইকে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। কোনদিন ভেবে দেখেছি একদিন আমাদের নামে হাঁটবে, লোক শুনবে।
সারা জীবন লোকের কাফন দিয়ে লাশটা জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে কবরে সরিয়েছে। একদিন লোক আমাদের করে কাফন জড়িয়ে আমাদের করে নিয়ে কবরে সরিয়ে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? ভয় হয় না? ভয়। আমরা যে কবরে দাফন হব এটাও সন্দেহ আছে কিন্তু। বলবেন কেন? 2019, 2020, 2021 কম বেশি 3 বছর একটা কঠিন রোগ আমাদের সমাজে ছিল, ওটা হলো করোনা ভাইরাস নামে পরিচিত। করোনা ভাইরাস প্যানিকটা বেশি হয়েছে, লোককে ডিপ্রেশনে বেশি ফেলে দেওয়া হয়েছে। প্যানিক, চিন্তা, ডিপ্রেশন। করোনায় লোক যা হয়েছে তার থেকে বেশি চিন্তা করেছে। ভ্যাকসিন নেবে বলে পাগলের মতন ছুটছে। এখন রিপোর্ট কি বলছে? ভ্যাকসিন নিয়ে কি হলো? জমাট খেয়ে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? এই সমস্ত এই হেলথ যারা দায়িত্বে আছে ওদের বিরুদ্ধে কেস হওয়া উচিত। বলবেন এত বড় কথা? হ্যাঁ, আপনি আমাকে ভ্যাকসিন নেবার জন্য প্রেশার ক্রিয়েট করার আপনার অধিকার নাই। আপনি আমাকে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করার আপনার অধিকার নাই। কেন প্রেশার ক্রিয়েট করে আমাদের উপর ভ্যাকসিন নিয়ে হবে? আজকে রিপোর্ট বলছে মানুষের ব্লাডটা জমাট খেয়ে যাচ্ছে। আজকে রিপোর্ট বলে এই ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন যারা নিয়েছে বেশিরভাগ লোকের হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। আজকে করোনার এই ভ্যাকসিনের রিপোর্ট আমি বলিনি, ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে কি বেশিরভাগ মানুষ স্ট্রোক হচ্ছে। কে ব্রেন স্ট্রোক করছে, কে হার্ট স্ট্রোক করছে। স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। আমি বলি এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, ফালতু কথা আপনাকে শোনাতে আসে না, মজাক করতে আসে না। আপনি এডুকেটেড শিক্ষিত সমাজ, আমাকে দুটো কথা বলতে গিয়ে চিন্তা করে বলতে হবে, না হলে হয়তো সামনে ভালোবাসা কিছু বললো না, পিছনে গিয়ে বলে মূর্খের মতো মাইকে কথা বলছে না। আমাকে আমার জায়গাটাকে ভেবে কথা বলতে হবে। আমি একটা জায়গায় বসে আছে, হাজার হাজার লোক শুনছেন, ফালতু কথা শোনাতে আসে না আপনাকে। মেডিকেল ডিপার্টমেন্ট বলছে আপনি আমাকে প্রেশার ক্রিয়েট করে নিয়ে হতে পারেন, কেন নিয়ে আনেন? বুস্টার ডোজ দিয়েছেন, বুস্টার বলে ভালো, ওটা খুব বেশি, ওতে বেশি ক্ষতি হচ্ছে। যারা যারা ভ্যাকসিন নিয়েছেন এখানে আছেন, এই করোনা ভ্যাকসিনের পরে বেশিরভাগ লোক কমজোর হয়ে গেছে, মাঠে যেতে পারছে না। দুটো আপনার চাষের এলাকায় ঘেরি আছে, ঘেরি আছে, ফিশারি আছে, মাঠ আছে, চাষ করে, সবজি করে। আগে আপনি বিঘে বিঘে আল কাটতেন, পানি দিতেন, এখন 5টা কোদাল মারলে হাঁপিয়ে যাচ্ছে। ইয়ং ছেলেটা হাঁপিয়ে যাচ্ছে করোনা ভ্যাকসিন এফেক্টে করে। মজাক না, মেডিকেল ডিপার্টমেন্ট বলছে এটা। আমরা 3 তলা উঠতে গেলে হাঁপিয়ে যাই, সাইকেল চালাতে পারি না, 2 কদম হেঁটে গেলে হাঁপিয়ে যাচ্ছে। কি করোনা ভ্যাকসিনের ইফেক্টে করে। আল্লাহ আমাদের সুস্থ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাচ্চারা করোনার পরে সন্দেহ হয়ে গেল আমাদের নসিবে কবর জুড়বে বলে। দেখেন এতগুলি লোক আপনার কাছে বলেন তো, আত্মীয় সূত্রে কি খবর আছে আপনাদের কাছে? করোনার সময় লাশও দেয়নি, গোসলও হয়নি, জানাজাও হয়নি, কাফনও হয়নি, দাফনও হয়নি, আছে আপনাদের কাছে? সেই পলিথিন জড়িয়ে লাশটা রেখেছে। অনেক রিকোয়েস্ট করার পরে ছেলেটাকে একটু দেখার সুযোগ করে দিল, ঠিক না? তাও লাশটা সেই 20 হাত করে ছেলেটাকে সেই কিট ফিট পরিয়ে মাস্ক মাস্ক দিয়ে যা বাপের কাছে যা, বাপের মুখে সেই পলিথিন জড়ানো। আহা, ছেলে 20 হাত দূর থেকে বসে দেখতে পাচ্ছে। সত্যি কি দেখতে পাওয়া যায়? সানাউল্লাহ সিদ্দিক এখানে বসে ওয়াজ করছে, পিছনে ভাইগুলো মনে হচ্ছে কাছে জায়গা পেলে ভালো হতো। ওখান থেকে আমার মুখটা থেকে অন্তরে ইতমিনান হচ্ছে, শান্তি হচ্ছে না। আর পলিথিনতে জড়ানো বাপের মুখটা থেকে সে বুঝতে পেরেছে বলে মনে হয়। তাহলে বললো ভয়, ছেলেটাও ভয় বাপের কাছে যাচ্ছে না। অনেক লাশ অনেক কষ্ট করে দিয়েছে, সেই হসপিটাল নার্সিং হোম থেকে লোক ওই কিট পরে এসে কাঁধে তুলেছে খাটিয়া। ছেলেটাও ধরছে না, বাপের খাটিয়া ধর কেন? যদি আমারও হয়ে যায়। ঠিক বলছে না ভুল বলছি? ভয়ে মাটি দেয়। সেই 100 হাত দূর থেকে দেখছে নার্সিং হোমের লোক ডুলে এসে দাফন করে দিল। আহা, কতজনের গোসল হয়নি, কাফন হয়নি, জানাজা হয়নি, দাফনও হয়নি। কত আশা, কত চাওয়া, কত সব, কত মনের ভরসা নিয়ে এটা আল্লাহর কাবায় গিয়েছিলাম, কাবা শরীফ হজ করতে, উমরা করতে। উমরার কাজ সেরে
কাবা শরীফের গায়ে নিজের এহরামটা নিয়ে একটু কাবা শরীফের গেলাফে বলিয়েছিলাম, আল্লাহ যেদিন মারা যাবো আল্লাহ এটাকে জড়িয়ে একটু কবরে যাবো। নিজে হাতে করে এহরামের কাপড়টা জমজম শরীফে পানি দিয়েছিলাম, আল্লাহ যেদিন মারা যাবো আল্লাহ এটাকে জড়িয়ে একটু কবরে যাবো আল্লাহ, যদি এর ওসিলায় কবরের আযাব একটু কমে। আল্লাহ যদি কাবা শরীফের গিলাফে ঘষার কারণে যদি জমজম শরীফের পানি দিয়ে এহরাম আমার কাফনের কাপড়টা ধোয়ার কারণে যদি আপনি একটু আযাবটা কম করে দেন আল্লাহ, এটাকে জড়িয়ে একটু কবরে যাব আল্লাহ, যদি এর ওসিলায় আমাদের আযাব একটু কমে। আহা, কত লোকের কাফনও হয়নি, করোনা দাফনও হয়নি, লাশটা যে কোথায় চলে গেছে কেউ জানে না। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলে ভয় হয় না? ভয়। ও যুবক ভয় লাগে না? ও যুবক মদের আড্ডায় গেলে, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটা লটারি, ও যুবক তোমার গায়ের রক্ত থেকে যে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে, তোমার রক্ত থেকে আমার রাসূলের প্রেমের ভালোবাসার খুশবু পাওয়া যায়। তুমি মদের আড্ডায় বসতে পারলে তোমাকে যে আল্লাহ আমার নবীর গোলাম করেছে, যুবক তোমাকে যে আল্লাহ দিন দুনিয়ার বাদশার উম্মত করে পাঠিয়েছে, কিয়ামতে মানুষ দিশেহারা হয়ে যাবে। কিয়ামতে বিচার যখন হবে সব ছোট ছোট নবী আদম আলাইহিস সালামের কাছে, আয় আমাদের আদি পিতা আদম, আয় আমাদের বাপ, আয় আমাদের নবী আদম, এটা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে আদম নবী ফিরিয়ে দেবেন, আদম নবী সরিয়ে দেবেন, আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে আসবে, মুসা নবীর কাছে আসবে, ঘুরে ঘুরে ঈসা আলাইহিস সালাতু সালাম কাছে আসবে, হুজুর বলবে আমিও পারবো না। যাও সুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাও, আমাদের নবীর কাছে আসবেন। নবীকে কিয়ামতে গোল করে কি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজ কিয়ামত একটু আল্লাহর কাছে আমাদের জন্য বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী ওই দল বেঁধে উম্মতদের কিয়ামতের ময়দানে নিয়ে আমার নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে যায়, চলে বলবেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ ওটা যে মাকামে শাফাআত, শাফাআতের জায়গা। তাফসীরে কিতাবে আমি গতকালকে দেখছিলাম মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওটা হলো শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ নবীকে বলবেন হাবিব দুনিয়া তো কাঁদলেন, কিয়ামতও কাঁদবে, হাবিব কিসের জন্য কাঁদেন, কিসের জন্য সিজদা? আমার নবী বলবেন ইয়া আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আল্লাহ বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথাটা তুলে ফেলে, হাবিব আমি আজ কিয়ামতে আপনাকে কষ্ট দেব না, হাবিব যান চলে যান, আমি আল্লাহ বলে যে আপনার উম্মতদের করে আপনি জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে চলে যান। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যে নবী কিয়ামতে আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবেন আর আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথা তোলেন, হাবিব সিজদা থেকে মাথা তোলেন, হাবিব আমি আল্লাহ কিয়ামতে আপনাকে কষ্ট দেব না, হাবিব তাদের নিয়ে জান্নাতে চলে যান। নবী পাক নিয়ে যাবেন, আবার সিজদায় পড়বেন, আল্লাহ বলে হাবিব আবার কি চান? আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলে হাবিব যাদের অন্তরে অর্ধেক নিস পরিমাণ ঈমান আছে হাবিব তাদের করে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে চলে যান। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী আবার সিজদায় পড়ে যাবে, আল্লাহ বলে হাবিব আবার কেন? আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলে হাবিব যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে হাবিব আপনি তাদের বার করে জাহান্নাম থেকে গেলে জান্নাতে চলে যান। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলবেন হাবিব যারা একবার জীবনে কলেমা পড়েছিল, একবার আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। জোরে বলে তবে ওর উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ রাসূলকে কিয়ামত আল্লাহ বলে হাবিব যে একবার দুনিয়ায় কলেমা পড়েছে আপনি তাকে নিয়ে জান্নাতে চলে যান। জোরে বলো সুবহানাল্লাহ। যে নবী কিয়ামতে আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবে, ও যুবক সেই নবীর জন্য তোমার মন কাঁদে না?
সেই নবীর জন্য তোমার অন্তরটা কাঁদে না? সেই নবীর জন্য তোমার জানটা জ্বলে না? যে নবী আজও মদিনার নববী শরীফের গায়ে গুম্বাদে খিরাতের নিচে আজও সিজদায় পড়ে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যে নবী আজও আমাদের বলে না, সেই নবীর জন্য মন কাঁদে না? মদের আড্ডায় তুমি গেলে, তাসের আড্ডায় তুমি গেলে, জুয়ার আড্ডায় তুমি গেলে, সাতটার আড্ডায় তুমি গেলে, বাপকে তুমি মারলে, মাকে তুমি মারলে, মিথ্যা তুমি বললে, যুবক তোমার শরীরের রক্ত থেকে যে আমার রাসূলের ভালোবাসা খুলফুল পাওয়া যাচ্ছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ফিরে আসে আল্লাহর কাছে, ফিরে আসে। কোথায় চলে যাচ্ছে? আমাদের লাশ কিন্তু একদিন কবরে রাখবে, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। আমল যদি সাজি করতে পেরেছি, আমাদের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবেন। চলে বলে আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। ভালো হয়েছে যারা মেনেছেন, তাদের দিকে শিক্ষা না। ইদানিং আমাদের সমাজে এটা নিয়েও ঝগড়া শুরু হয়ে গেছে। আমরা কবরে মাটি দিবার সময় কি বলে দিই? একটু হ্যাঁ বল দেন, কবরে মাটি দিবার সময় কি বলে দেন? বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইদানিং কিছু কিছু ভাই ওটা থেকে ফেসবুকে সব ভিডিও দেখে ওরা বলছে এগুলো বলে দেওয়া যাবে না। কেন ভাই, কেন ঝগড়া করে? আর কত ভাগ করবে আমাদের? ভালো লাগে না? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি, তাই দেন। দলিল আছে না নাই পরের কথা, আপনি দিয়ে খুশি, তাই দেন। ঝগড়া ভালো লাগে না? ফিতনা ভালো লাগে? আমি যে মিনহা খালাকনাকুম বলে দিই, কেন আপনি অশান্তি করছেন? না দলিল নাই, আপনি ভিডিও দেখে বুঝে গেলেন দলিল আছে না নাই। আমার মুজাদ্দিদুজ্জামান কিতাব পড়ে বুঝলেন না, আপনি ভিডিও দেখে বুঝে গেলেন। আমার ফারাসুদ্দিন কিতাব পড়ে বুঝলেন না, আপনি ভিডিও দেখে বুঝে গেলেন। আমার দাদা হুজুরের খলিফারা তাঁরা কিতাব পড়ে বুঝলেন না, আপনি ভিডিও দেখে বুঝে গেলেন। এগুলো কিন্তু ঠিক না। আমরা কবরে মাটি দিই, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। আরে কিতাব আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মুসনাদ আহমদ ইবনে হাম্বল নকল করেছেন। এটা কিতাব আছে মুস্তাদরাক হাকিম, এটা কিতাব আছে সুনানুল কুবলা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, قال لما উদিয়াত উম্মে কুলসুম বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। আমাদের নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। নবম হিজরি মদিনা শরীফ জান্নাতুল বাকি কবরস্থানে। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওটা আমাদের নবী নিজে বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো। আর একটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে কবরে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মোটা মাটি নিলেন। নবী পাক আখাযা কাবদাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী এক মোটা মাটি নিলেন। ফাআল্লাহু ফিল কবরি, নবী ওই মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, মাটি দিয়ে। হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মোটা দিলেন। ওয়াক্বালা, আমাদের নবী আবার বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, আমাদের নবী আরেক মোটা নিলেন। ওয়াক্বালা, আমাদের নবী আবারও বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাঠে পড়ে রাসূলুল্লাহ তিন মোটা মাটি কবরে দিয়েছে। জোরে বলো। আলোকে জোরে বলা গেল না? কেন ঝগড়া করছেন? কেন নিজেদের মধ্যে অশান্তি? আল্লাহ ওই ভাইগুলোকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা নামাজি হয়ে যায়। ছেলেরা, বোনেরা নামাজি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলুন। আজকে এত সুন্দর পাতপুর এলাকার ভাইয়েরা সব ভালোবাসা দেখি সুন্দর জলসা প্যান্ডেল করেছে, স্টেজ করেছে, বলে এটা খুঁটি আছে বলে মনে হয়। কথা বলেন না? এত সুন্দর প্যান্ডেল খুঁটি আছে, খুঁটি খুঁটি। নবী বলেন এই যে খুঁটি যদি না থাকতো, প্যান্ডেল এত সুন্দর উপরে থাকতো বলে মনে হয়। নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে?
আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত, নামাজ। জোরে বলবেন না? বান্দা বান্দিকে যখন কবরে রাখবে, একটা হলো মুনকার আর একটা হলো নাকির, এই দুটো গোত্রের ফেরেশতার নাম না। মুনকার গোত্র, নাকির গোত্র, এই দুই গোত্রের অসংখ্য ফেরেশতা, সব ফেরেশতাদের বলা হয় মুনকার এবং নাকির। কবরে দুজন চলে আসবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করবে। মুমিন বান্দা বান্দীদের মাথার দিক থেকে যখন কবরে যাবে, হাদিস শরীফের কিতাবে এসেছে একজন নূরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে থাকবেন। জলে বলবেন না? মুনকার নাকির বলবেন সরো, মাথার দিক থেকে কবরে ঢুকবো, সওয়াল করবো, জবাব নেবো, ওই নূরানি চেহারা ধরে মাথার দিক থেকে ঢুকতে দেবো না। কেন? কে আপনি? উনি জবাব দেবেন আমি হলাম নামাজ। জোরে বলবেন না? আল্লাহ দুনিয়ায় সালাতকে, নামাজকে ফরজ করেছেন, এই বান্দা বান্দি আল্লাহর হুকুম আদায় করে পালন করেছে। আল্লাহ তো খুশি হয়ে গেছেন, আজকে আল্লাহ পাক আমার একটা রূপ চেহারা দিয়ে দিয়েছেন। এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দিচ্ছি না। জোরে বলো, নামাজি হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা ৫৫ নামাজটা আল্লাহ কায়েম করে না, বলুন আমিন। জোরে বলা গেল না?